একটি নকল পাওয়ার ব্যাংক বিষয়ে গত ভিডিওতে আমরা জেনেছিলাম। মাত্র 100 টাকায় কেনা 50,000 mAh এর ডিভাইসটিতে দেখেছিলাম ওজন বৃদ্ধির জন্য কিভাবে ভেতরে লোহার পাত বসানো হয়। পাওয়ার ব্যাংকটির ভেতরে ছিল ছোট্ট একটি পুরনো ব্যাটারি। ব্যাটারিটির অ্যাক্টিভ ক্যাপাসিটি পেয়েছিলাম 1000 mAh এর সামান্য কম, যা একটি স্মার্টফোন চার্জ করতে পেরেছিল মাত্র 24%। স্যামসাংয়ের ডুপ্লিকেট এই পাওয়ার ব্যাংকটি আজ আপগ্রেড করব, দেখব মডিফাই করে ব্যবহারযোগ্য করা সম্ভব হয় কিনা। পাওয়ার ব্যাংকটি খুলে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক এই সেটআপের সাথে ছিল এরকম একটি লোহার টুকরো। ভেতরে ব্যবহৃত ব্যাটারিটি ছিল ঘষা মাজা এবং পুরনো। স্মার্টফোন চার্জ করে ক্যাপাসিটি পেয়েছিলাম 1000 mAh এর কিছুটা কম। পাওয়ার ব্যাংকটি খুবই স্লিম হওয়ায় ভেতরকার স্পেস খুবই কম। আপগ্রেড করার জন্য সর্বপ্রথম ব্যাটারিটি ডিটাচ করব। ব্যাটারি কানেকশনে যে কেবলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই নিম্নমানের। কেবলগুলো খুলে ফেলব, বদলে ব্যবহার করব ভালো মানের কেবল। এটার সার্কিট বোর্ডটি দেখুন, খুব সাধারণ এবং কম দামি একটি পাওয়ার ব্যাংক সার্কিট ব্যবহার করা হয়েছে মেইন ড্রাইভার হিসেবে। এই সার্কিটগুলো খুবই কমন, ইলেকট্রনিক্স মার্কেটে খুব সহজে কিনতে পাওয়া যায়। লোকাল ইলেকট্রনিক্স মার্কেটে 30 থেকে 40 টাকায় পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায় 50 টাকার মধ্যে। একটি মাত্র ইউএসবি পোর্টে এটা সর্বোচ্চ আউটপুট দিতে পারে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত। যে কোনো পাওয়ার ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট এই সার্কিট বোর্ড। ভালো সার্কিট হলে বেশি অ্যাম্পিয়ার পাওয়া যায়, মোবাইল চার্জ করা যায় অল্প সময়ে। ভালো পাওয়ার ব্যাংক সার্কিটের মধ্যে বাজারে কমন পাওয়া যায় এই সার্কিটগুলো। এগুলোতে বিল্ট ইন ডিসপ্লে থাকায় চার্জিং ডিসচার্জিং অ্যাম্পিয়ার সহ ব্যাটারির বিভিন্ন স্ট্যাটাস দেখা যায়। দুটি ইউএসবি পোর্ট এটা রয়েছে, একটি 1 অ্যাম্পিয়ার আউটপুট আর একটি 2 অ্যাম্পিয়ার আউটপুটের পোর্ট মিলে বেশ ভালোই কাজ করে এই মডিউলগুলো। নিজের ইচ্ছে মতো মডেলে কেউ পাওয়ার ব্যাংক বানাতে চাইলে ব্যবহার করতে পারেন এই মডিউলটি। এটার সাথে ভালো ব্যাটারি ব্যবহার করলে তৈরি হয়ে যাবে বেশ ভালো একটি পাওয়ার ব্যাংক। এটা কেনার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ট্রাই করে দেখতে পারবেন। ডুপ্লিকেট পাওয়ার ব্যাংকটি আপগ্রেড করতে চেয়েছিলাম এই মডিউলটি ব্যবহার করতে, কিন্তু পাওয়ার ব্যাংকের বডি বেশি স্লিম হয়ে যাওয়ায় সার্কিটটি বসানোর জায়গা ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ব্যবধান। কোনোভাবেই এত বড় সার্কিট এরকম স্লিম বডির পাওয়ার ব্যাংকে বসানো সম্ভব নয়। এ কারণে সার্কিট পরিবর্তনের পরিকল্পনা বাদ দিলাম। চলুন দেখব ব্যাটারি পাল্টে কতটা উন্নত করা যায়। এটি একটি ল্যাপটপের ব্যাটারি প্যাক, নষ্ট হয়ে যাওয়া পুরনো ল্যাপটপ থেকে সংগ্রহ করেছিলাম। এরকম ব্যাটারি প্যাক যদি খোলা হয় ভেতরে পাওয়া যায় এই জাতীয় ব্যাটারি সেল। এখানে 3টি সেল আপনারা দেখতে পাচ্ছেন। টেস্ট করে এখান থেকে ভালো ব্যাটারি পেলে ব্যবহার করা যাবে নিজ হাতে পাওয়ার ব্যাংক তৈরি সহ বিভিন্ন রিচার্জেবল ডিভাইসের পাওয়ার ব্যাকআপে। এ ধরনের ব্যাটারিগুলো শক্তিশালী এবং উন্নত মানের হলেও পাওয়ার ব্যাংক আপগ্রেডে ব্যবহার করতে পারিনি আকারে বড় হওয়ার কারণে। রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে আরও ব্যাটারি আছে। এই ব্যাটারিটি খুব স্লিম এবং ভালো কন্ডিশনে থাকলেও ক্যাপাসিটি খুব একটা বেশি না হওয়ায় এটাও ব্যবহার করব না। স্লিম টাইপ আরও সেল আছে, এটাও ল্যাপটপ থেকে নেয়া। এই ব্যাটারিটি মেপে দেখেছিলাম, আকারে মাত্র কয়েক মিলিমিটার বেশি হওয়ায় পাওয়ার ব্যাংকের ব্যাটারি চেম্বারে জায়গা হয়নি। সবশেষে এটা দিয়ে ট্রাই করব। এটাও পুরনো ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করেছি। এই ব্যাটারিটির ক্যাপাসিটি রয়েছে 3400 mAh। জেনুইন ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করায় ইনফরমেশনগুলো ভুল হওয়ার কথা না। এটা আমি আগেই টেস্ট করেছিলাম, বেশ ভালো কন্ডিশনে থাকায় ব্যবহারযোগ্য অবস্থায় আছে। পাওয়ার ব্যাংকের কেসে এটা বসিয়ে দেখেছিলাম, দারুণভাবে ফিট করে যাওয়ায় এটাই আমরা ব্যবহার করব। এটা ব্যবহারে পাওয়ার ব্যাংকে ভালো একটি পরিবর্তন আসবে, ক্যাপাসিটি বেড়ে যাবে 3 গুণেরও বেশি। নতুন কেবল দিয়ে এবার ব্যাটারিটি সোল্ডার করে ফেলব সার্কিটের সাথে। কানেকশন হয়ে গেলে টেস্ট করে দেখে নেব। দেখতে পাচ্ছি ফার্স্ট লেভেলে এলইডি জ্বলছে, এর মানে বোঝায় ব্যাটারিতে চার্জ আছে খুবই কম। ব্যাটারিটি আমরা চার্জ করে নেব, তার আগে পুরো সেটআপটি ফিট করে ফেলব ক্যাসিংয়ের মধ্যে।
ফিটিংস কমপ্লিট হলে চার্জে বসিয়ে রাখব। একটি 2 অ্যাম্পিয়ার চার্জার কানেক্ট করে অপেক্ষা করব ফুল চার্জ হওয়া পর্যন্ত। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর চার্জের লেভেল চতুর্থ স্টেপে পৌঁছায়। অপেক্ষা করব ফুল চার্জ হওয়া পর্যন্ত। এরপর কেটে যায় আরও 30 মিনিট। চার্জ ফুল হয়ে গেলে একটি স্মার্টফোন চার্জ করে দেখব কত পার্সেন্ট চার্জ হয় ব্যাটারি আপগ্রেড করার পর। ফোনটিতে এই মুহূর্তে চার্জ রয়েছে 6%। এভাবে রেখে দিয়ে অপেক্ষা করব। প্রায় 2 ঘন্টা চার্জ হওয়ার পর পাওয়ার ব্যাংকের লেভেল 1 স্টেপ কমেছে। চলুন এই অবস্থায় দেখি এর মধ্যে কত পার্সেন্ট চার্জ হয়েছে স্মার্টফোনটি। আমরা দেখতে পাচ্ছি 39% পর্যন্ত চার্জ হয়েছে। এটুকু চার্জ হতে পাওয়ার ব্যাংকের চার্জ স্টেপ ডাউন হয়েছে 1 লেভেল। আবার অপেক্ষার পালা, দেখব শেষ পর্যন্ত কতটুকু চার্জ হয়। এরপর কেটে যায় আরও 2 ঘন্টা। পাওয়ার ব্যাংকটির চার্জ এখন প্রায় শেষ পর্যায়ে। এখনও 1 স্টেপ বাকি রয়েছে। ধরে নিচ্ছি এ পর্যন্তই এটার ব্যাকআপ। দেখব কতটা চার্জ হয়েছে। সর্বমোট 4 ঘন্টায় ফোনটি চার্জ হয়েছে 70% পর্যন্ত। এবার হিসেবের পালা। আগের ব্যাটারিতে এটা ফুল চার্জে মোবাইল চার্জ হয়েছিল 24%। ব্যাটারি পরিবর্তন করার পর আমরা শুরু করেছিলাম 6% থেকে। এরপর চার্জ হলো 70% পর্যন্ত। সহজ অঙ্কে বুঝলাম সর্বমোট 64% চার্জ হয়েছে ব্যাটারি আপগ্রেড করার পর। পাওয়ার ব্যাংকটি এখন অনেকটাই কার্যকর হয়েছে, তবে চার্জিং টাইম খুব বেশি হওয়ায় হাই স্পেক্স স্মার্টফোন চার্জে খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। কম দামি সাধারণ স্মার্টফোনের জন্য এটা বেশ কার্যকর হতে পারে। বাটন ফোনের জন্য এটা আরও বেশি কার্যকর। বাটন ফোন হলে 1 থেকে 3 বার পর্যন্ত ফুল চার্জ করা যাবে ফোনের ধরন বুঝে। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম মাত্র 100 টাকায় কেনা ক্লোন পাওয়ার ব্যাংকে ব্যাটারি আপগ্রেড করে কতটা ফল পাওয়া যায়। আশা করছি সবকিছুই আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন, সাথে ভিডিওটিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে দারুণ দারুণ ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।